123টি দেশকে হারায় আসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মক্কা শরীফে মসজিদ হারামের ভিতরে। তাকে সংবর্ধনা না দেওয়াটা এটা তো একটা বৈষম্য। যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে তো অবশ্যই তাদেরকে সম্মানিত করতো, সংবর্ধনা দিত, অনেক কিছু দিত। আচ্ছা, যদি 4টা দেশকে হারায় কেউ এরকম বিজয়ী হয়ে আসে, তাদেরকে যদি এত বড় সংবর্ধনা দেওয়া হয়, আর যে মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে মানুষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে মক্কায় যা, মদিনায় যা, ওই জায়গা থেকে ওখানে কোরআন নাজিল হয়েছে, ওখান থেকে সে ফার্স্ট হয়ে আসছে। কই আমাদের কিছুই তো করা হলো না। প্রতিযোগিতার লাইনে আমি দীর্ঘ প্রায় 2 যুগ যাবৎ কাজ করছি, মানে 24 বছর যাবৎ কাজ করছি। তো আলহামদুলিল্লাহ ক্ষমতায় তো বিএনপি ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল। তো আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে যেহেতু বৈষম্য দূর করার জন্য মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, হয়তো এর পরবর্তী সময়ে যারা বিশ্বজয় করবে তাদেরকে হয়তো সরকার সংবর্ধনা দিবে, মূল্যায়ন করবে। কিন্তু আমরা এই 5 আগস্টে আনাস, আজকে যে ছেলেটা লিবিয়াতে বিজয় হয়ে আসছে, সে 5 আগস্টের পরে মক্কা শরীফে মানে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়টা, 123টি দেশকে হারায় আসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মক্কা শরীফে মসজিদ হারামের ভিতরে। নতুন সরকার আসছেন, ইউনূস সাহেব, দেশে অভ্যুত্থান হয়েছে, একটি মানুষ শহীদ হয়েছে বৈষম্যকে দূর করার জন্য। তাকে সংবর্ধনা না দেওয়াটা এটা তো একটা বৈষম্য। যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে তো অবশ্যই তাদেরকে সম্মানিত করতো, সংবর্ধনা দিত, অনেক কিছু দিত। আপনারা দেখেন, খেলোয়াড়রা যদি হেরেও আসে তাহলে কিন্তু সাংবাদিকদের ভিড় থাকে। একটা খেলোয়াড় সেঞ্চুরি করেছে, হারছে, কিন্তু একটা ছেলে সেঞ্চুরি করেছে, সেই জন্য তার সাক্ষাৎকার, তার জন্য একটা ফ্ল্যাট, তার জন্য একটা বাড়ি, তার জন্য অনেক পুরস্কার রাখা হয়। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি আমাদের 5 আগস্টের পরে যখন হাফেজ আনাস বিশ্বজয় করলো, এর পরবর্তী কিছুদিন পরে মেয়েরা হয়তো কি একটা খেলার মধ্যে বিজয়ী হয়ে আসছিল, আপনারা হয়তো জানেন। তাদেরকে ছাদ খোলা বাসে যেভাবে সংবর্ধিত করা হয়েছে, এবং আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি কিন্তু এদেরকে সম্মানিত করেছেন, আপনারা জানেন সেগুলো। আচ্ছা, যদি 4টা দেশকে হারায় কেউ এরকম বিজয়ী হয়ে আসে, তাদেরকে যদি এত বড় সংবর্ধনা দেওয়া হয়, আর যে মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে মানুষ লক্ষ টাকা কোটি টাকা খরচ করে মক্কায় যা, মদিনায় যা, ওই জায়গা থেকে ওখানে কোরআন নাজিল হয়েছে, ওখান থেকে সে ফার্স্ট হয়ে আসছে। কই আমাদের কিছুই তো করা হলো না। তাহলে বৈষম্য দূর করার জন্য মানুষ এত শহীদ হইল, জীবন দিল, কিন্তু বৈষম্য তো রয়ে গেল। এই বৈষম্য কবে শেষ হবে আমি জানি না, কবে দূর হবে আমার জানা নেই। আজকে হাফেজরা কোরআন যেখানে নাজিল হয় সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসে, বাংলাদেশকে প্রমোট করে, সেখানে কিন্তু আমার নাম বলে না যে ইমন হুজুরের ছাত্র আমি, অথবা ইমন মাদ্রাসা থেকে আমি আসছি, কিছুই বলে না। বলে কি আল মার্কাজ, মানে বাংলাদেশ, আল মার্কাজুল আউয়াল বাংলাদেশ, মানে সে বাংলাদেশ প্রথম হয়েছে। আমরা এত কষ্ট করলাম, এত কষ্ট করে পড়াইলাম, আমাদের রক্ত পানি করলাম, সে এত কষ্ট করলো, তার নাম, তার বাবার নাম, আমাদের নাম, কারো নাম হয়তো বলা হলো না, বলা হয় বাংলাদেশ। যে লাল সবুজের বাংলাদেশের জন্য মানুষ জীবন দিছে, আমরাও তো এই লাল সবুজকে সারা পৃথিবীর মধ্যে উড্ডীন করার জন্য কষ্ট করি, মেহনত করি। হাজার হাজার প্রতিযোগী দেশ থেকে এই মানুষ আসে, তারপরে শত শত দেশ থেকে প্রতিযোগীরা আসে। সে তো 123টা দেশকে হারাইছে। ইচ্ছা করলে কিন্তু আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা উনি ইচ্ছা করলে ওনাদের সাথে কথা বলে, ডক্টর ইউনূসের সাথে কথা বলে, প্রধান উপদেষ্টা যিনি আছেন তার সাথে কথা বলে, কিন্তু যে আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে 5 আগস্টের পরে ছেলেটা মক্কা শরীফ থেকে প্রথম হয়ে আসছে, তাকে আপনি প্রধান উপদেষ্টা যেহেতু আপনি তাকে সম্মানিত করেন। দেশ দামি হবে, কোরআনকে সম্মান করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সম্মানিত করবে। কই আমাদেরকে তো প্রধান উপদেষ্টা আমাদের কোনো খবর নিলেন না।